প্রথমেই এনকেটিভি বাংলার সকল দর্শককে বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি জেলার নতুন পাড়ায়। এই দুর্গাপূজা কমিটিতে সকাল থেকেই মহিলারা ভিড় জমিয়েছেন, কারণ একটাই, সিঁদুর খেলা। এই সিঁদুর খেলা একে অপরকে সিঁদুর দিয়ে এটাই ভগবানের কাছে কামনা করে যেন স্বামীর দীর্ঘায়ু হোক। আমি পরিবেশ দেখানোর চেষ্টা করব। এখানে সকাল থেকেই মহিলারা এসে উপস্থিত হয়েছেন এবং মাকে সিঁদুর পরাচ্ছেন, সাথে সাথে একে অপরকে সিঁদুর পরাচ্ছেন, কারণ একটাই, স্বামীর দীর্ঘায়ুর জন্য, সমাজের মঙ্গল কামনার জন্য। আমার সঙ্গে এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রথমে শুভ বিজয়া। তো আজকে সিঁদুর খেলা। হ্যাঁ, আজকে সিঁদুর খেলার জন্য আমরা আসছি। আর দুর্গাপূজার, শারদীয় দুর্গা উৎসবের জন্যই সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, এটাও একটা অনেক আনন্দের ব্যাপার। জেনারেলি তো একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎটা এখন কম হয়ে গেছে, তার জন্য এরকম শারদীয় উৎসবে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, পুরো পাড়ার মানুষ একত্রিত হয়, বাইরের থেকেও মানুষ আসে। তো ওটাই আর কি, সব মিলিয়ে আর কি খুব আনন্দের একটা উৎসব। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আগামী বছরটা সবারই যেন খুব বেশি ভালোভাবে কাটে। আর এই বছর তো অষ্টমীর দিন বৃষ্টি দেওয়ায় তো একটু ওয়েদারটা খারাপ ছিল, তো যাই হোক, কালকে রৌদ্র দেওয়ায় ওয়েদারটা ঠিক করায় সবাই আনন্দভাবে আনন্দ করে পূজাটা ঘুরতে পেরেছে, এটাই ভালো লেগেছে। কারণ দুর্গাপূজার মধ্যে কম বেশি সবাই একটা রোজগারের একটা আশা থাকে মানুষের, কিন্তু এরকম বৃষ্টি দিলে পরে তো সব কিছু ভেস্তে যায়। তো যাই হোক, ঠাকুরের অশেষ কৃপায় কালকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। নিশ্চিতভাবে আমরা সবার শুভকামনা ভাবি। আমি দেখানোর চেষ্টা করব এখানে মা দুর্গার প্রতিমা, এবং মা দুর্গার প্রতিমার সাথে সাথে এখানে যেগুলি মূর্তি রয়েছে, মূর্তিকে সিঁদুর পরানো হচ্ছে এবং সেই সিঁদুর একে অপরকে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, তাদের কাছে কথা বলার চেষ্টা করব। যে দিদি, আজকে বিজয়া দশমী, তো বিজয়া দশমী সিঁদুর খেলা হয়, তো কি কারণে সিঁদুর খেলা হয় জানেন নাকি? সিঁদুর খেলা তো মাকে তো আজকে তো বিসর্জন হয়, তার জন্য সবাই একসাথে অপরের সাথে সিঁদুর খেলা হয়। তো আজকের দিনে পূজাগুলি, যে দিনটা ছিল, বৃষ্টি হয়েছে, রোদও আছে, কিরম কাটলো পূজাগুলি? বৃষ্টির আমাদের তো ভালো লাগেছে, গরমটা তো অনেক বেশি ছিল, আর ভালোই কেটেছে। সব মিলে ভালোই কেটেছে। ধন্যবাদ। হাইলাকান্দির এই পরিবেশ, প্রতিটি মণ্ডপে একই পরিবেশ। আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে থালার মধ্যে আয়না রাখা হয়েছে এবং সেই আয়নার মধ্যে মায়ের ছবি ওঠার পর মায়ের গায়ে সিঁদুর মাখানো হচ্ছে। এটাই পরম্পরাগত নিয়ম। সেই অনুসারে এই নিয়ম বিধি মেলে পালন করা হচ্ছে হাইলাকান্দি জেলার প্রতিটি মণ্ডপে। আমি এখানে যেখানে উপস্থিত রয়েছি, এটা হচ্ছে নতুন পাড়া দুর্গাপূজা কমিটি, এবং এখানে উপস্থিত যারা বক্তারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে আরেকজন উপস্থিত রয়েছেন। দিদি, পূজা তো সুন্দরভাবে কাটলো, আজকে বিজয়া দশমী, সবাই সিঁদুর খেলাতে মত্ত, কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রণাম। সমগ্র হাইলাকান্দিবাসীকে, বরাকবাসীকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। দেখা গেছে যে এই বছরের দুর্গাপূজা সব মিলিয়ে মোটামুটি সবারই ভালো কেটেছে, এবং সবাই একটাই প্রার্থনা যে আগামী যেটা দুর্গাপূজা আসবে, মা আবার ফিরে আসবেন। দুঃখ মনে থাকলেও এটা খুশির বাতাস রয়েছে। মা আবার আগামী বছর হবে, আগামী বছরের পুজোর দিনগুলো সুন্দরভাবে আমরা কাটাবো। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, এনকেটিভি বাংলা।